নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি শুরু করছি এমন একটি প্রশ্ন দিয়ে যেটা আমি প্রায় প্রতিদিনই পাই। স্যার, আমি যদি প্রাইস অ্যাকশন শিখি তাহলে কি সেটা শুধু স্টক মার্কেটে কাজ লাগবে নাকি ফরেক্স, ক্রিপ্টো, কমোডিটি সব জায়গাতেই ব্যবহার করতে পারবো? আবার অনেকেই জানতে চান প্রাইস অ্যাকশন কি শুধু ইন্টারডের জন্য, সুইং ট্রেডিং এ কি এটা কাজ করে, লং টার্ম ইনভেস্টিং এ কি এটা কাজ করে, আবার 1 মিনিটের চার্ট যা কাজ করে সেটা কি উইকলি মান্থলি টাইম ফ্রেমেও কাজ করে? এই প্রশ্নগুলোর উত্তর যদি আপনি পরিষ্কারভাবে বুঝে যান তাহলে আপনার ট্রেডিং সম্পর্কে দৃষ্টিভঙ্গিই বদলে যাবে। আজকের ভিডিওতে আমি শুধুমাত্র হ্যাঁ বা না বলবো না, আমি ব্যাখ্যা করব কেন প্রাইস অ্যাকশন কাজ করে, কোথায় কাজ করে না, কোথায় সীমাবদ্ধতা আছে এবং একজন প্রফেশনাল ট্রেডার কিভাবে প্রাইস অ্যাকশন ব্যবহার করে, সবটাই স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব। তাই ভিডিওটা শুরু করি। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওকে দেখার জন্য। চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা দেখব যে প্রাইস অ্যাকশন আসলে কি, ভালো করে বোঝার চেষ্টা করুন। প্রাইস অ্যাকশন মানেই অনেকে মনে করেন যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ট্রেন্ড লাইন, সাপোর্ট, রেজিস্ট্যান্স, এই জিনিসগুলি হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা আমাদের প্রাইস অ্যাকশন। কিন্তু আসলে কিন্তু সেটা না। আসলে প্রাইস অ্যাকশন হচ্ছে এর থেকে অনেক বড় একটা বিষয়। প্রাইস অ্যাকশন হলো মার্কেটের ভাষা, যার মাধ্যমে আমরা মার্কেটকে বুঝতে পারি, রিড করতে পারি। মার্কেটের প্রতিটি ক্যান্ডেল, রাইট, প্রতিটা ক্যান্ডেলের পিছনে বায়ার্স এবং যে সেলার্সদের যে সিদ্ধান্ত লুকিয়ে আছে সেটাই কিন্তু প্রাইস অ্যাকশন আমাদেরকে বোঝাবার চেষ্টা করে বা প্রাইস অ্যাকশন আমাদেরকে বলবার চেষ্টা করে। প্রাইস বাড়ছে কেন? কারণ বায়ার্সরা সেলার্সদের থেকে শক্তিশালী, সেই জন্য প্রাইস উপরের দিকে উঠছে। আবার যদি আমরা দেখি প্রাইস কমছে কেন? কারণ সেলার্সরা বায়ার্সদের থেকে শক্তিশালী। অতএব প্রাইস অ্যাকশন এই যে শক্তির যে ভারসাম্য, সেই ভারসাম্যের পরিবর্তনকে পড়তে আমাদেরকে সাহায্য করে। অর্থাৎ আপনি ইন্ডিকেটর দেখছেন না, আপনি মানুষের সিদ্ধান্ত পড়ছেন যদি আপনি প্রপার প্রাইস অ্যাকশনকে রিড করতে পারেন। বোঝা গেল? এবার আমরা দেখব কেন প্রাইস অ্যাকশন এত বছর ধরে কাজ করছে, কেন করছে। এখন প্রশ্ন তো একটা বিশাল বড় ব্যাপার যে প্রাইস অ্যাকশন কি তাহলে কোনো ম্যাজিক? কিন্তু অ্যাকচুয়ালি প্রাইস অ্যাকশন ম্যাজিক না, এর পিছনে আছে হিউম্যান সাইকোলজি। এবং মার্কেটটি যে আমাদের যে মার্কেট আমরা দেখতে পাচ্ছি, শেয়ার মার্কেটে 4টি ইমোশনের উপরে বেস করে কিন্তু মার্কেট চলে। কি কি ইমোশন? ফিয়ার, যখন ভয় হয় তখন বিক্রি করে দেওয়া হয়। গ্রিড, লোভ, যখন আমাদের লোভ হয় তখন আমরা বেশি করে বাই করি। হোপ, আমরা আশাতে রেখে দিই যে আমরা বিক্রি করি না, স্টপ লস নিই না। আর রিগ্রেটে আমরা রিভেঞ্জ স্টেট করি, আমরা অনেক কিছু করি যে আমি কেন নিলাম না, এই রিগ্রেট ফিল। এই 4টে যে ইমোশন আমাদের মধ্যে আছে, এই 4টে ইমোশনের উপর বেস করেই কিন্তু মার্কেট চলে এবং মার্কেটের ওঠানামা হয়। একজন ট্রেডার যখন সে প্রফিট দেখে, রাইট, সে যখন দেখছে যে তার প্রফিট হচ্ছে, সে কি চায়? সে আরো প্রফিট চায়। আর যখন তার লস হয় তখন কি করে? লস হলে সে দেখে, সে আশা করে রাখে, হোপ করে যে মার্কেট আবার ফিরে আসবে এবং সে সেখান থেকে আবার প্রফিট করবে। আবার অনেকে কি করে, ব্রেকআউট দেখলেই অনেকে কি করে, ফোমোতে ট্রেড নিয়ে নেয়। আবার অনেকে প্যানিক সেলিংও করে, যখন কোনো ওপর থেকে নিচের দিকে নামছে তখন প্যানিক সেলিং করে নিচের দিকে সে প্রফিট বুক করে নেয় বা এক্সিট করে বেরিয়ে যায়। ভাবুন তো একবার, যে 1926 সালের মানুষের যে ইমোশন ছিল 2026 সালের কি খুব বদলে গেছে? না, ইমোশন কিন্তু বদলায়নি, অনেক কিছু বদলে গেছে। টেকনোলজি বদলেছে, ট্রেডিং প্ল্যাটফর্ম বদলেছে, এআই এসে গেছে, কিন্তু মানুষের ইমোশন একই রয়ে গেছে। আর যেহেতু প্রাইস অ্যাকশন মানুষের আচরণের উপর নির্ভর করে তৈরি হয়, তাই এটি এখনো কার্যকরী এবং সেই জন্যই প্রাইস অ্যাকশন এত বছর ধরে কাজ করছে। কারণ মানুষের ইমোশনের উপরে বেস করে কিন্তু প্রাইস অ্যাকশন হয়। কি কি ইমোশন? যে 4টি ইমোশন আমরা বলবার চেষ্টা করলাম, ফিয়ার, গ্রিড এবং হোপ এবং রিগ্রেট, এই 4টে যে ইমোশনের উপর বেস করেই কিন্তু প্রাইস অ্যাকশন কাজ করে। ওকে, এবার প্রশ্ন হচ্ছে যে প্রাইস অ্যাকশন কি সব মার্কেটে কাজ করে? সব মার্কেট বলতে স্টক মার্কেট, ফরেক্স, ক্রিপ্টো, কমোডিটি, ইন্ডেক্স, সব জায়গায় কি প্রাইস অ্যাকশন কাজ করে? এর উত্তর হলো হ্যাঁ, তবে কিছু শর্ত রয়েছে। কেন কেন শর্ত রয়েছে সেটা বুঝতে হবে। কারণ যদি আপনি একটু দেখার চেষ্টা করেন যে প্রতিটা ফাইন্যান্সিয়াল মার্কেট একই জিনিস ঘটে। প্রত্যেকটা ফাইন্যান্সিয়াল মার্কেটে কি হয়? বায়ার্স এবং সেলার্সদের মধ্যে লড়াই হয়, যেখানে ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপর প্রাইস নির্ধারণ করে। যেখানে ডিমান্ড বেশি সেখানে প্রাইস উপরের দিকে ওঠে, আর যেখানে সাপ্লাই বেশি সেখানে প্রাইস নিচের দিকে নামে। এটা নর্মাল, এটা আমরা দেখে এসেছি এবং এর উপরেই বেস করে কিন্তু উপরের দিকে ওঠে এবং এটাকেই আমরা প্রাইস অ্যাকশন বলি, বায়ার্স এবং সেলার্সদের লড়াইটাকে, রাইট। মার্কেট আলাদা হতে পারে, মার্কেট বিভিন্ন মার্কেট হতে, স্টক মার্কেট আলাদা হতে পারে, ফরেক্স মার্কেট হতে পারে, ক্রিপ্টোকারেন্সি হতে পারে, বাট তাদের অ্যাসেট আলাদা হতে পারে, রাইট। কমোডিটিস মার্কেটের অ্যাসেট আলাদা, স্টক মার্কেটের অ্যাসেট আলাদা, রাইট, ফরেক্সের অ্যাসেট আলাদা, কিন্তু অকশন প্রসেস কিন্তু একই। বায়ার্স আর সেলার্সদের যে এই লড়াইটা কিন্তু একই। এই কারণে একই ধরনের প্যাটার্ন বিভিন্ন মার্কেটে
দেখা যায় একই ধরনের প্যাটার্ন। যদি আপনি প্যাটার্নকে দেখার চেষ্টা করেন, যদি আপনি দেখেন হায়ার হাই হায়ার লো, সেম ফরমেশন উপরের দিকে উঠছে। কিভাবে? উঠলো, নামলো, উঠলো, নামলো, উঠলো, নামলো, উঠলো। এইটা আপনি প্রত্যেকটা মার্কেটে দেখতে পাবেন। আপনি স্টক মার্কেটে দেখতে পারবেন, আপনি ইন্ডেক্সে দেখতে পারবেন, আপনি ক্রিপ্টোকারেন্সিতে দেখতে পারবেন, আপনি কমোডিটি দেখতে পারবেন। এইভাবেই মার্কেট কিন্তু আপ ট্রেন্ড হয়ে উপরের দিকে ওঠে। আবার যখন মার্কেট নামে লোয়ার হাই করে নামছে, আবার উঠছে, নামছে, উঠছে, নামছে, উঠছে। এইভাবে লোয়ার হাই লোয়ার লো করতে করতে মার্কেট কিন্তু আবার নিচের দিকেও নামে। এটা কিন্তু প্রত্যেকটা জায়গাতেই হয়। পুল ব্যাক আছে, প্রাইস উঠলে আবার নিচের দিকে নামবে, প্রাইস যদি ওঠে আবার নিচের দিকে নামবে, এটাকে আমরা পুল ব্যাক বলি। এই পুল ব্যাক সব জায়গাতে হয়, ব্রেকআউট সব জায়গাতে হয়, রিভার্সাল সব জায়গাতে হয়। মানে হায়ার হাই, হায়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, পুল ব্যাক, ব্রেকআউট, রিভার্সাল সব জায়গাতে দেখা যায়, সব মার্কেটে দেখা যায়। কারণ অকশন প্রসেসটা কিন্তু সেম, বায়ার্স এবং সেলার্সদের লড়াইটা। কনফ্লুয়েন্সিং কেন গুরুত্বপূর্ণ? কখনো শুধুমাত্র একটি সিগন্যাল দেখেই ট্রেড করবেন না। আমরা অনেকেই ট্রেড করি যে ভাই একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে, চলো বাই করে নিই। প্রফেশনাল ট্রেডাররা কিন্তু সবসময় কনফ্লুয়েন্সিং জোনকে খোঁজার চেষ্টা করে। কনফ্লুয়েন্স মানে কি? কনফ্লুয়েন্স মানে একই জায়গায় একাধিক কারণ মিলছে কিনা। যেমন যদি আমি আপনাকে বলবার চেষ্টা করি ট্রেন্ড ডিরেকশন, ট্রেন্ড কোন দিকে আছে? ট্রেন্ড আপ ট্রেন্ডে আছে। ইএমএ বা সিম্পল মুভিং অ্যাভারেজ অথবা এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিচ্ছে কিনা, ট্রেন্ড লাইন তৈরি হচ্ছে কিনা, এই জিনিসগুলো কিন্তু আপনাকে দেখতে হবে। সাপোর্ট বা রেজিস্ট্যান্সে প্রাইস আসছে কিনা, সুইং হাই সুইং লো তৈরি হচ্ছে কিনা, ক্যান্ডেলস্টিক কনফার্মেশন হচ্ছে কিনা। যদি এইগুলো একসঙ্গে ঘটে তখনই আপনি বুঝবেন যে সেই ট্রেডটা প্রবাবিলিটি অনেকটা বাড়তে পারে, আপনার ফরে যেতে পারে। মনে রাখতে হবে ট্রেডিং এ কিন্তু কোনো সার্টেনিটি নেই। ট্রেডিংটা কিন্তু শুধুমাত্র প্রবাবিলিটির উপর ডিপেন্ড করে দাঁড়িয়ে আছে। প্রবাবিলিটি কি ওপর দিকেও যেতে পারে, প্রবাবিলিটি কি নিচের দিকেও আসতে পারে। বাট প্রবাবিলিটি কোন দিকে বেশি, ওপরের দিকে যাওয়ার দিকে বেশি না নিচের দিকে যাওয়ার বেশি, সেই জায়গার উপর বেস করে কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি বাই করবেন না আপনি সেল করবেন। সেই জন্য প্রফেশনাল ট্রেডাররা সবসময় কনফ্লুয়েন্সিং জোন খোঁজে। যদি একই জায়গাতে একাধিক আমাকে বুলিশ সিগন্যাল দেয়, তার মানে এখান থেকে প্রাইজের উপরের দিকে যাবার প্রবাবিলিটি অনেকটা বেশি। তো সেই জায়গাতে আমরা এন্ট্রি করতে পারি, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে কি সব টাইম ফ্রেমে কাজ করে? সব টাইম ফ্রেম কাজ করে? এক্স্যাক্টলি ইয়েস। 1 মিনিট টাইম ফ্রেমও কাজ করে, 5 মিনিট টাইম ফ্রেমও কাজ করে, 15 মিনিট টাইম ফ্রেমও কাজ করে, 1 ঘন্টাও কাজ করে, ডেইলি, উইকলি, মান্থলি সব টাইম ফ্রেম একই নিয়ম ফলো করে চলে। ইয়েস, একদম সঠিক। কারণ একটি বড় টাইম ফ্রেম তৈরি হতে হয় ছোট ছোট টাইম ফ্রেমের সমষ্টি দিয়ে। মানে যদি আপনি বোঝার চেষ্টা করেন, আমরা যদি দেখি যে ডেইলি টাইম ফ্রেম, ডেইলি টাইম ফ্রেমে কিন্তু অসংখ্য 5 মিনিটের ক্যান্ডেল আছে, ডেইলি টাইম ফ্রেমের ভিতরে অসংখ্য 15 মিনিটের ক্যান্ডেল আছে, রাইট? আবার উইকলি টাইম ফ্রেমের ভিতরে কিন্তু ডেইলি টাইম ফ্রেম আছে। যদি আমরা উইকলি টাইম ফ্রেমকে করি, আমরা সোমবার থেকে মানডে থেকে আমরা কি করি, মন্ডে থেকে আমরা কি করি আমাদের ফ্রাইডে, রাইট? 5 দিন। এই 5 দিনের কিন্তু আপনার ক্যান্ডেল সমষ্টিটা হচ্ছে উইকলি টাইম ফ্রেমের ক্যান্ডেল। উইকলি টাইম ফ্রেমের ক্যান্ডেল 5 দিনের ডেইলি টাইম ফ্রেমের ক্যান্ডেলের সমষ্টি। অর্থাৎ স্ট্রাকচার একই, শুধু নয়েসের পরিমাণ বদলে যায়। নয়েস কোন জায়গাতে বেশি কোন জায়গাতে কম, যত আপনি লোয়ার টাইম ফ্রেমে যাবেন তত সেখানে নয়েস বেশি হবে। এটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রাইস অ্যাকশনে সব টাইম ফ্রেম কাজ করে, কিন্তু সব টাইম ফ্রেমের কোয়ালিটি এক না। কোয়ালিটি বলতে সব টাইম ফ্রেমের নয়েজ এক না। ছোট টাইম ফ্রেমের নয়েজ বেশি, সেখানে আপনার ফলস সিগন্যাল হওয়ার সম্ভাবনা বেশি, ফলস ব্রেকআউটের সম্ভাবনা বেশি, হুইপসপের সম্ভাবনা বেশি, রাইট? বড় টাইম ফ্রেমে কিন্তু নয়েজ কম। যত আপনি হায়ার টাইম ফ্রেমে যাবেন তত কিন্তু আপনি ট্রেন্ড পরিষ্কার দেখতে পাবেন, যে আপ ট্রেন্ডে আছে ডাউন ট্রেন্ডে আছে। তাই নতুনদের জন্য, আমি যারা নতুন শুরু করছে মার্কেটে, আমি সবসময় বলি ডেইলি টাইম ফ্রেম ইউজ করা যেতে পারে, 4 আওয়ার চার্ট ইউজ করা যেতে পারে, উইকলি টাইম ফ্রেম থেকে শুরু করা যেতে পারে, মান্থলি টাইম ফ্রেম থেকে শুরু করা যেতে পারে। যত আপনি হায়ার টাইম ফ্রেমে যাবেন ততই কিন্তু বেস্ট রেজাল্ট আপনি পাবেন। আবার যারা প্রফেশনাল স্ক্যাল্পার, তারা কিন্তু 1 মিনিট টাইম ফ্রেমে ট্রেড করতে পারেন, কারণ তারা প্রফেশনাল স্ক্যাল্পার, তারা অনেক দিন ধরে সেই জায়গাতে তারা ট্রেড করছে 1 মিনিটের টাইম ফ্রেমে। বাট আপনি যেহেতু নতুন শুরু করছেন, তো যত আপনি হায়ার টাইম ফ্রেমে যাবেন ততই বেস্ট রেজাল্ট পাবেন। এটা কিন্তু আপনাকে ধরে নিয়েই কাজ করতে হবে। কোথায় প্রাইস অ্যাকশন ফেল করে? প্রাইস অ্যাকশন কি ফেল করে? ইয়েস, ফেল করে। সবসময় প্রাইস অ্যাকশন কাজ করে না, একদম ঠিক কথা। কারণ কোনো স্ট্র্যাটেজি, কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস, সবকিছু যা যা আপনি দেখতে পাচ্ছেন, যা ইন্ডিকেটর আছে, প্রাইস অ্যাকশন আছে, সবকিছু কিন্তু 100% হয় না। কোনো স্ট্র্যাটেজি 100% কাজ করে না। মার্কেট, আমরা একটু আগেই বললাম, মার্কেট কি? মার্কেট প্রবাবিলিটির উপর ডিপেন্ড করে চলে। যদি প্রবাবিলিটি বেশি হয় উপরের দিকে যাওয়া, তাহলে উপরের দিকে যাবে। যদি প্রবাবিলিটি বেশি হয় নিচের দিকে যাওয়া, তো নিচের দিকে যাবে। তো প্রবাবিলিটির উপর যখন ডিপেন্ড করছে, তো প্রাইস অ্যাকশন ফেল করতে পারে। প্রাইস অ্যাকশন আপনি দেখলেন যে বাই আছে, উপরের দিকে যেতে পারে, তারপর প্রাইস কিন্তু নিচের দিকেও নামতে পারে। প্রবাবিলিটি যদি নিচের দিকে যায়, সেক্ষেত্রে কিন্তু মার্কেট নিচের দিকেও যেতে পারে, প্রাইস অ্যাকশন ফেল করতেও পারে। কোথায় কোথায় ফেল করতে পারে? মেজর যখন নিউজ ইভেন্ট আছে, রাইট? আরবিআই বা ফেড যখন পলিসির কিছু চেঞ্জ হয়, জিওপলিটিক্যাল ক্রাইসিস যখন তৈরি হয়, ওপেনিং গ্যাপ ওপেনিং বা লো লিকুইডিটি হাই ভোলাটিলিটি, যখন এই সময় জিনিসগুলো আসে,
সেই সময় কিন্তু আমাদের মার্কেট মানে বিশেষ করে প্রাইস অ্যাকশন ফেল করতে পারে। তাই শুধুমাত্র প্যাটার্ন দেখলে হবে না। আপনাকে প্যাটার্ন দেখছেন, প্রাইস অ্যাকশন, ডব্লিউ প্যাটার্ন, চার্ট প্যাটার্ন বা ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে আপনি দেখছেন, শুধু দেখলে হবে না। মার্কেট কনটেক্সটকে বুঝতে হবে যে মার্কেট কি বলবার চেষ্টা করছে, মার্কেট কোন জায়গায় যাওয়ার চেষ্টা করছে, মার্কেট আমাদেরকে কি ইন্ডিকেট করছে, ওভারঅল মার্কেট। রিস্ক ম্যানেজমেন্টকে মানতে হবে, নাহলে আপনি ক্যাপিটালকে রক্ষা করতে পারবেন না। স্টপ লসকে ব্যবহার করতে হবে, যদি আপনার ছোট রিস্ককে নিয়ে যদি আপনি বেরোতে চান তো আপনাকে স্টপ লস ব্যবহার করতে হবে। আপনার ক্যাপিটালকে রক্ষা করতে গেলে আপনাকে রিস্ক ম্যানেজমেন্ট স্টপ লস ব্যবহার করতে হবে। কিভাবে করতে হয় ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ভিডিও ডিটেলস আমরা আলোচনা করেছি। রিস্ক ম্যানেজমেন্টকে কিভাবে করতে হয়, স্টপ লসকে কিভাবে মার্ক করতে হয়, কিভাবে আপনি আপনার রিস্ক অনুযায়ী কোয়ান্টিটিকে বাই করবেন, এক্সেল সিটে কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেই এক্সেল সিট সহকারে ডিটেলসে কিন্তু একটা ভিডিও আছে রিস্ক ম্যানেজমেন্টের উপরে, সেটা আপনারা দেখতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। ওকে, এবার দেখুন, আপনি যখন একটা মাস্টারি লেভেলে নিয়ে যাবেন, যে কোনো জিনিসে মাস্টারি লেভেলে নিয়ে যাবেন, তার একটা কিছু সিক্রেট থাকে। কি সিক্রেট? একসঙ্গে আমরা অনেক কিছু করি। আমরা স্টকে করি, আমরা ক্রিপ্টো করি, আমরা ফরেক্স করি, আমরা কমোডিটি করি, সব শিখতে চান। এটা সব থেকে বড় ভুল। এই যদি ভুলটা করে থাকেন তাহলে কিন্তু আপনি কোনো জায়গাতে মাস্টারি করতে পারবেন না, কোনো একটা বিষয়ের উপর মাস্টারি করতে পারবেন না। আপনাকে একটা মার্কেটকে নির্বাচন করতে হবে। আপনি যদি বলেন যে আমি স্টক মার্কেটে ট্রেড করবো, আপনি স্টকে ট্রেড করবেন, ডেলিভারি ট্রেড করবেন তো ডেলিভারিতে করুন। যদি আপনার মনে হয় যে আমি ক্রিপ্টোতে করবো, ক্রিপ্টো করুন। যদি আপনার মনে হয় ফরেক্স, কমোডিটি, যেটা আপনার পছন্দ, মার্কেটকে নির্বাচন করুন। বাট একটা মার্কেটকে নির্বাচন করতে হবে, একটা টাইম ফ্রেমকে নির্বাচন করুন। আমি সব টাইম ফ্রেমে কাজ করবো, 5 মিনিট, 1 মিনিট, 3 মিনিট, 15 মিনিট, 75 মিনিট, 1 আওয়ার, ডেইলি, উইকলি, মান্থলি, সব টাইম ফ্রেমে কাজ করবো, করা যাবে না। একটা টাইম ফ্রেমকে নির্বাচন করতে হবে। মানে আপনি একটা মার্কেটকে চুজ করলেন, একটা টাইম ফ্রেমকে চুজ করলেন, এরপরে আপনাকে একটা স্ট্র্যাটেজি নির্বাচন করতে হবে। যদি আপনাকে একটা লেভেলে, মাস্টারি লেভেলে নিজেকে নিয়ে যেতে হয়, একটা প্রফেশনাল লেভেলে নিজেকে নিয়ে যেতে হয়, এই স্টেপগুলো কিন্তু আপনাকে ফলো করতে হবে। আপনি সব জায়গাতে যাচ্ছেন, প্রাইস অ্যাকশন কাজ করছে বলে চলো সব প্রাইস অ্যাকশনে, সব আমি মার্কেটে গিয়ে প্রাইস অ্যাকশন দিয়ে কাজ করবো, করতে পারবেন না। আপনাকে একটাকে ঠিক করতে হবে, একটা মার্কেট, একটা টাইম ফ্রেম, একটা স্ট্র্যাটেজি। তারপরে অত্যন্ত মানে মানে বিশেষ করে 200 থেকে 300টি চার্টকে কিন্তু আপনাকে অ্যানালাইসিস করতে হবে, রাইট? 200 থেকে 300টা চার্ট যদি আপনি আরো বেশি করেন সব থেকে বেস্ট। তারপরে সেটাকে জার্নাল করতে হবে, ব্যাক টেস্ট করতে হবে, তারপরে লাইভ ট্রেডিং শুরু করতে হবে অল্প অল্প দিয়ে। মাস্টারি আসে রিপিটেশন থেকে, স্ট্র্যাটেজি বদলানে নয়। মানে আপনি এরকম অনেক মানে বিশেষ করে যারা বিগিনার ট্রেডার তারা জানে বা তারা করে এই জিনিস, ভুলটা করে যে আজকে একটা স্ট্র্যাটেজি শিখলো, কালকে ট্রেড করতে শুরু করলো, 2 দিন প্রফিট, 3 দিনের মাথায় যখন লস, স্ট্র্যাটেজি চেঞ্জ করে দিল। আবার অন্য একটা স্ট্যারকেট দেখলো বা ইউটিউব ভিডিও দেখলো, একটা নতুন স্ট্র্যাটেজি শিখলো, আবার ট্রেড করলো, প্রথম ট্রেডে প্রফিট, দ্বিতীয় ট্রেডে প্রফিট, আবার 3 নম্বর ট্রেডে লস, আবার মার্কেট ছেড়ে চলে গেল, আবার অন্য স্ট্র্যাটেজি গেল। এইভাবে কিন্তু কখনো মাস্টারি লেভেলে নিজেকে নিয়ে যেতে পারবেন না। স্ট্র্যাটেজিকে বদলাবার প্রয়োজন নেই, আপনি বদলান আপনার এই মাইন্ডসেটকে, যে আপনি কি করতে চলেছেন, কোন মার্কেটে কাজ করছেন, কোন টাইম ফ্রেমে কাজ করছেন, কোন স্ট্র্যাটেজি কাজ করছেন, একটাতেই কাজ করুন। এবং তার উপরে মাস্টারি করতে গেলে আপনাকে ব্যাক টেস্ট করুন 200 থেকে 300টা চার্টে, তারপর ফরওয়ার্ড টেস্ট করুন, জার্নাল লিখুন, রাইট? দেখুন যে আপনার কোন জায়গাতে ভুল হচ্ছে। লাইভ ট্রেডিং করুন অল্প অল্প করে, ট্রেডিং নিন, সুইং ট্রেডিং করলে সুইং ট্রেডিং করুন। যদি আপনি ইন্টারডে ট্রেডার হন তাহলে ইন্টারডে ট্রেডিং এ অল্প অল্প রিস্ক নিয়ে আপনি কাজ করুন। তারপরে সেই স্ট্র্যাটেজির উপর আপনার মাস্টারি আসবে। একদিনে কখনো কোনো লেভেলে কোনো স্ট্র্যাটেজিতে মাস্টারি নিতে পারবেন না বা মাস্টারি লেভেলে নিয়ে যেতে পারবেন না। তো মাস্টারি লেভেলে নিজেকে নিয়ে যেতে গেলে আপনাকে প্রত্যেক দিন প্র্যাকটিস করতে হবে, রিপিটেশন করতে হবে, রিপিটেডলি একই জিনিসকে বারবার ধরে প্র্যাকটিস করতে হবে, তবেই আপনি সেই জায়গাতে মাস্টারি করতে পারবেন। ওকে, সেই জন্য আমি আপনাদেরকে ইনভাইট করছি আমাদের 1 বছরের কোর্সে, যেখানে আমরা স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলি শেখাবার চেষ্টা করি, কি করতে হবে, কেন করতে হবে, আপনার টাইম ফ্রেম অনুযায়ী বা আপনি কোন ধরনের ট্রেডার, আপনি কতটা সময় দিতে পারছেন মার্কেটে, তার উপর ডিপেন্ড করে আপনি কি করতে পারেন, সেই ব্যাপারের উপরে আমরা 1 বছর ধরে কিন্তু এই কোর্সে আমাদের শেখাবার চেষ্টা করি। ইউটিজিসি কোর্সে 1 বছর ধরে বেসিক প্রাইস অ্যাকশন থেকে সুপার অ্যাডভান্স প্রাইস অ্যাকশন প্লাস ফান্ডামেন্টালি কিভাবে আমরা গ্রোথ স্টককে আইডেন্টিফাই করতে পারি, সেটাও কিন্তু আমরা এই কোর্সের মধ্যে শিখি। মানে ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল, ফান্ডামেন্টালের মাধ্যমে ভালো স্টককে চুজ করলাম, আর টেকনিক্যালের মাধ্যমে আমরা টাইমিং করলাম, যাতে আমরা পোটেন্সিয়াল প্রফিটটাকে মানে বেশি করে ধরে রাখতে পারি এবং বেটার প্রফেশনাল লেভেলের ট্রেডারে পরিণত হতে পারি। সেটাই কিন্তু আমরা 1 বছর ধরে এখানে করে থাকি। যদি আপনি আমাদের এই কোর্স পারচেস করেন, পারচেস করার সঙ্গে সঙ্গে প্রায় 450+ রেকর্ডেড ভিডিও আপনি পাবেন, সঙ্গে সপ্তাহে 2টো করে লাইভ ক্লাস এবং মাসে মেগা লাইভ ক্লাস আমরা 2 থেকে 3টে করে থাকি। মানে মোটামুটি মাসে আপনার 10 থেকে 12টার মতন আপনার লাইভ ক্লাস আমাদের হয়, 12 মাস ধরে হবে, এবং এখানে স্টেপ বাই স্টেপ সবকিছু আলোচনা করা হয় এবং হাতে ধরে শেখানো হয় যখন আমরা প্র্যাকটিস ক্লাস করি আপনাদের স্ক্রিন শেয়ারের মাধ্যমে। এবং সবটাই অনলাইনে হয়, অফলাইনে
কিছুই হয় না, সবটাই আমাদের অনলাইনে আমাদের প্ল্যাটফর্মে আমাদের অ্যাপসের মাধ্যমে সবকিছু হয়। আপনি সেটা অ্যাপসের মাধ্যমে বা আমাদের ওয়েবসাইটের মাধ্যমেও আপনি সেটাকে অ্যাক্সেস করতে পারেন। এই বিষয়ে যদি আরো ফার্দার কিছু জানার থাকে, জিজ্ঞাসা থাকে, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন 9477902945 নাম্বারে, অথবা আমাকে ফোনও করতে পারেন এই নাম্বারে। এছাড়া আমাদের আরো দুটো ছোট ছোট কোর্স আছে, সেটা অনেকে আপনারা জানেন, টেকনিক্যাল অ্যানালিসিস সহজ পাঠ, এটাও আপনারা দেখতে পারেন। প্রায় 60 টাকা পড়বে আপনার প্ল্যাটফর্ম চার্জ নিয়ে। দুটো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি আছে, এখানে 9টা মডিউলে ভাগ করা হয়েছে। এছাড়া আরো একটা কোর্স আছে, দ্য আলটিমেট সুইং ট্রেডিং ব্লু প্রিন্ট, এখানে 5টা সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি আছে, 150টার মতন ভিডিও আছে। মোটামুটি অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিন্তু আপনি প্রাইস অ্যাকশনকে শিখতে পারবেন। ট্রেডিং সাইকোলজির উপরে ডিটেলসে ভিডিও আছে। এর প্রাইস 499, 1 বছরের ভ্যালিডিটি। আর এই যে টেকনিক্যাল অ্যানালিসিস সহজ পাঠ, এটা লাইফ টাইম ভ্যালিডিটি। যতদিন আমাদের এই প্ল্যাটফর্ম থাকবে ততদিন আপনি এটাকে অ্যাক্সেস করতে পারবেন, এই 45টা ভিডিওকে, রাইট? এছাড়া যদি আমরা দেখার চেষ্টা করি, কনক্লুশনে আসি, ফাইনাল মেসেজে যদি আমরা আসি, আমরা দেখবো আজকের এই ভিডিও থেকে আমরা কি কি শিখলাম। আমরা শিখলাম প্রাইস অ্যাকশন কোনো ইন্ডিকেটর না, রাইট? এটা কোনো ইন্ডিকেটর না। এটা কি? এটা বায়ার্স এবং সেলার্সদের আচরণ বোঝানোর একটা বিজ্ঞান। হিউম্যান সাইকোলজি সব মার্কেট একইভাবে কাজ করে। হিউম্যান সাইকোলজি, ঠিক আছে, সব মার্কেটে একইভাবে কাজ করে। প্রাইস অ্যাকশন স্টক, ফরেক্স, ক্রিপ্টো, কমোডিটি সব মার্কেটে কার্যকর, স্টেপ বাই স্টেপ, রাইট? প্রাইস অ্যাকশন 1 মিনিটের টাইম ফ্রেম থেকে মান্থলি চার্ট পর্যন্ত কিন্তু কাজ করে। তবে মার্কেট কনটেক্স, রিস্ক ম্যানেজমেন্ট, কনফিউজিং ছাড়া শুধুমাত্র প্যাটার্ন দেখে ট্রেড করা যাবে না, বা ট্রেড করা উচিত না, রাইট? প্রফেশনাল ট্রেডাররা প্রেডিকশন করে না, রাইট? প্রবাবিলিটির উপর পক্ষে ট্রেড করেন। প্রবাবিলিটি উপরের দিকে যেতে পারে, প্রবাবিলিটি নিচের দিকে নামতে পারে। যেদিকে প্রবাবিলিটি বেশি সেই অনুযায়ী প্রফেশনাল লেভেল ট্রেডাররা সিদ্ধান্ত নেয়। আশা করি এই ভিডিওটা আপনার অনেকটা নলেজকে বৃদ্ধি করতে সাহায্য করেছে। যদি আপনার নলেজ 1%ও বৃদ্ধি পায় এই ভিডিওটার মাধ্যমে টেকনিক্যাল অ্যানালাইসিস প্রাইস অ্যাকশন সম্বন্ধে, তো অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও দেখে শিখে বুঝে ট্রেড করতে পারে। কারণ আমার একটাই ট্যাগলাইন, আগে দেখুন, শিখুন, বুঝুন, তারপরে ট্রেড করুন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।